আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আজ তো শুক্রবার সকাল থেকে শুরু করলাম। গতকালকের গোস্ত আছে, মনে করলাম একটু পরোটা ভাজি। আর এই যে হালুয়া বানিয়েছিলাম, হালুয়া, গোস্ত আর পরোটা ভাজি। আজকে ঘি দিয়ে পরোটা বানাচ্ছি। এই যে পরোটা শেপগুলো আগে বানিয়ে রাখি, তারপরে সবাই যখন ঘুম থেকে উঠবে তখন এই নাস্তা তৈরি করব। আজকে সকালেও আমার বাসায় মেহমান আসতেছে, আমার ছোট ননদ আসতেছে মাকে দেখার জন্য। তারপর তো বেজে গেল 8:30। আমার পরোটা শেপও বানানো হয়ে গেছে, চঞ্চলাপাও চলে এসেছে, রায়সা মাহিনও চলে এসেছে। তারপরে রুটি মানে পরোটা ভাজা শুরু করে দিলাম, একটা করে বানিয়ে নেই আর একটা করে ভেজে নেই। তারপরে পরোটা এখানে নাস্তা খেতেও দিয়ে দিলাম, কারণ পরোটা গরম গরম খেতে ভালো লাগে বেশি। তারপরে এখানে ভাজা হচ্ছে আর এদিকে দিয়েও দিতেছি। বড় ভাইয়া, সাইদুলের বাবা, মাহিনও খেতে বসে পড়েছে। আর এই যে মাকেও দিয়েছি। মা শরীরটা আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছে আগে থেকে। তারপরে আমি, বড় ভাবি, চঞ্চলাপা খেতে বসে পড়লাম। নাস্তা তো খাওয়া হয়ে গেল, তারপরে ঘরগুলো গুছালাম, ভাবি চলে এসেছে। আর এদিকে এসে দেখি জান্নাত বুড়ি লিপস্টিক দিচ্ছে ঠোঁটে। দেখো, বলতেছে দেখো আমি কিভাবে দেই। নাস্তা খেয়ে সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল, এনেছে গরুর গোস্ত। কুরবানির গোস্ত তো কবেই খাওয়া শেষ, এই প্রথমে গরুর গোস্ত কিনলো। আর 2টা মুরগি কিনেছে, আজকে গরুর গোস্ত ভুনা করব। তারপরে রান্নাটা শুরু করে দিলাম, করল্লা ভাজিটা বসিয়ে দিলাম, টমেটো ডালটা বসালাম। আর গরুর গোস্ত ভুনা করব। আর লবণদা রেখেছিলাম পোয়া মাছ গতকালকে, লবণদা মাছ রান্না করব করল্লা দিয়ে। গরুর গোস্তটাও মেখে চুকে বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে। আর বাহিরে তো হালকা মেঘলা হয়ে আসতেছে, কখন যে ঝুপঝুপিয়ে নেমে পড়ে। প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর কি থেমে দেখে। তারপর তো গরু গোস্তটা কষানো হয়ে যাওয়ার পর আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে হোক। আর পাশে চুয়ে ডালটা বাগার দিয়ে, ডাল তো অনেকক্ষণ জাল দিয়েছি, এখন বাগার দিয়ে নিই। এই যে জাল দিয়ে একটা পাত্রে বেড়ে রেখেছি, এই যে এখন বাগার দিব। আর এদিকে পোয়া মাছের তরকারিটা মেখে ঝুঁকে রেখে দিয়েছি, করলা দিয়ে রান্না করব। ডাল বাগার দিয়ে পোয়া মাছের তরকারিটা বসিয়ে দিব। এই যে পোয়া মাছের তরকারিটা প্রায় অনেকটা হয়ে গেছে, আমি করলাও দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে হচ্ছে পোয়া মাছের তরকারিটা। আঠালো ঝোল হলে, তার মানে ঘনত্ব হলে নামিয়ে ফেলবো, একটু হালকা ঘন ঘন হলে। আর এদিকে সাইদুল বাবু দোকান থেকে চলে এসেছে, আজকে তো জুম্মা দিন, তাড়াতাড়ি এসেছে। সেও আমাকে একটু সাহায্য করতেছে, তরকারিটা নাড়া দিচ্ছে। আর বললাম না, সাইদুল বাবা আসার পরেই নেমে পড়লো ঝুপঝুপিয়ে বৃষ্টি। সকাল 12টা থেকে হালকা হালকা মেঘলা, তারপরে ঝুপঝুপিয়ে বৃষ্টি নামলো।
তারপর তো আমি রান্নাঘরে রান্না করতেছি, গরু গোস্তটা প্রায় হয়ে এসেছে। আর এদিকে জান্নাত বুড়িও চলে এসেছে, বসে বসে মোয়া খেলো, বলতেছে আর খাবে না। সাইদুল বাবা কিনে এনেছিল মোয়াগুলো, ভালোই ছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজগুলো ছুলে রাখি, রাত্রে দেখি কি রান্না করি। আজকে দুপুরে রান্না হচ্ছে, রাত্রে অন্য রান্না করব, দেখি কি রান্না করতে পারি। এই যে গরুর গোস্তটা নামিয়ে রেখেছে, মাশাআল্লাহ কালারটা সুন্দরই এসেছে। তারপর তো জুম্মার নামাজ পড়ে চলে আসলো, সাইদুলের বাবা মিরান খেতে বসে পড়েছে। ও সাইদুল বাবা এখন তুই বসে না, সে বলতেছে একটু পরে খাবে। বড় ভাইয়া মিরান, মাহিন, মা খেতে বসে পড়েছে। তারপর তো আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম। আর বড় ভাইয়া ভাবি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারা 4টা বাজে চলে গেছে ঢাকা। আমি সন্ধ্যার পরে একটু নিমটি নিয়ে বসলাম, ভালোই লাগলো। চঞ্চলাপা এনেছে নিমটিগুলো, বসে বসে কিছুক্ষণ খেলাম। খাওয়ার পরে রান্নাঘরে চলে আসলাম, ডিম সিদ্ধ দিব আর মুরগির বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি ঘরোয়া মশলা দিয়ে, কোনো প্যাকেটের মশলা না। আমি এর আগেও ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম, তোমাদের দেখিয়েছি। এই যে মুরগিটা বের করে রেখেছে, আমি পরে ভালোভাবে ধুয়ে কেটে নেব। তারপরে মিজানদের ঘরে ডাক দিল, ইভা কেক বানিয়েছে, মাশাল্লাহ সুন্দরী হয়েছে, খেতেও ভালো লেগেছে। খেয়েছিলাম 1 পিস। আর এই যে জান্নাত বুড়ি বলতেছে খাও, সে একটু খেয়ে আবার রেখে দিল বুড়িটা। তো আমি আবারও চলে আসলাম রান্নাঘরে, বাহিরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আসার পরে ডিমটা সিদ্ধ দিয়েছি, আর এদিকে মশলা কষিয়ে মুরগিটা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে চিকেনটা। তারপর তো মুরগির মাংসটা হয়ে যাওয়ার পর তুলে নেওয়ার পর গ্রেভির মধ্যে আমি পোলাও চালটা দিয়ে দিয়েছিলাম ভেজে, তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এখন ভাপে বসিয়ে দিব আর একটু ঘনত্ব হলে। আর এই যে মুরগি গোস্তটা তুলে রেখেছি। তারপর তো পোলাওটা হয়ে গেছে, আমি একটু উপরে চালটা নিচে দিয়েছি, নিচে চালটা উপর দিকে দিয়েছি। দেওয়ার পরে উপরে চিকেনটা আবার দিয়ে তার উপরে বেস্তা দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ ভাপে রাখি। তারপর তো অনেকক্ষণ পর আসলাম, প্রায় 15 মিনিট পর। এখন পোলাওর সাথে মুরগি গোস্তটা মিক্সড করে ফেলি, তাহলে চিকেন বিরিয়ানি হয়ে যাবে। মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। তারপর রাতের খাবার আমরা সবাই খেয়ে নিতেছি। জান্নাত বুড়ি এসেছে, দেখো রান চাপাচ্ছে কিভাবে। সবাই খেয়ে নিতেছি রাতের খাবারটা, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।